উত্তরাধিকার সূত্রে অস্ত্রের মালিক হন ছেলে। বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দেয়া সব অস্ত্রের লাইসেন্স বাতিল করায় শাহবাগ থানায় অস্ত্র ও গুলি জমা দিতে আসেন। নির্দেশনা মেনে অনেকেই থানায় জমা দিচ্ছেন লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ও গুলি। আর্মস জমা দেওয়ার জন্য এসেছি। আমাদের কাছে দুটো আর্মস আছে, একটি রিভলভার, একটি বন্দুক। পূর্বে যে গুলিগুলো ছিল সেগুলাই এখনো আছে। সরকার পেপারে দিচ্ছে, তারপর টিভিতে অ্যানাউন্স করছে, সেই জন্যই আমরা অস্ত্রটা আজকে জমা দিতে আসছি। এটা অবশ্যই ভালো, কারণ এর আগে আমি শাহবাগ থানায় 2বার আমি জমা দিয়েছি, এবারও জমা দিতেছি। পরিসংখ্যান অনুযায়ী দেশে বৈধ অস্ত্রের সংখ্যা প্রায় 50,000। এসব অস্ত্রের 10,000ই আছে রাজনৈতিক ব্যক্তিদের কাছে, যাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। এরই মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগকে স্বাগত জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। অবৈধ যে অস্ত্রগুলো আছে সেগুলো তো উদ্ধার করবেই, এবং প্রত্যেকটা গুলির হিসাব যাতে আমরা পাই। রাষ্ট্রের বিরোধী কোনো কাজে বা জনগণের ক্ষতি হয় এরকম কোনো কাজে যদি এটা ইউজ করা হয়, তাহলে অবশ্যই এটা একটা অন্যায়। এবং এটা তো আসলে জনগণের জন্য হুমকি স্বরূপ। এখন তারা যদি এই অস্ত্রগুলো জমা না দেয় অথবা যদি নির্মূল করা না যায়, যারা এই অভিযান চালাবে এবং তার সাথে সাধারণ জনগণেরও আমাদের হেল্প করা উচিত। 5 আগস্টের আগে ও পরে সারা দেশের থানাগুলো থেকে মোট কত অস্ত্র আর গোলাবারুদ লুট হয়েছে তার সঠিক তথ্য নেই পুলিশের কাছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 1 সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের প্রায় 4,000 অস্ত্র, প্রায় 3 লাখ রাউন্ড গুলি, 22,000-এর বেশি টিয়ার শেল এবং 2,000-এর বেশি সাউন্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। তালিকা আছে আমাদের। আওয়ামী লীগ সরকারের 3 দফায় কত অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে তা হিসাব নিকেশ করছে জেলা প্রশাসন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানান, গেল 15 বছরে শুধু ঢাকাতেই 4,000-এর বেশি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। টোটাল 57টা থানা, তো এটা 4,000-এর একটু বেশি হবে সংখ্যাটা। এই তালিকাটা যেহেতু স্বয়ংসম্পূর্ণ, ওই তালিকার বাইরে যাই থাকবে হয় সেগুলো লুটকৃত অস্ত্র হবে অথবা অবৈধ অস্ত্রই হবে। তো এটা আসলে জাস্টিফাই করার বা বের করার সুযোগ আছে। কর্মরত সরকারি কর্মচারী এবং সেনা কর্মকর্তাদের অস্ত্র জমা দেওয়ার প্রয়োজন নেই বলে জানান ঢাকার জেলা প্রশাসক। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা।